ফুটবল জেন ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। SM ফুটবল জেন এটা কিন্তু একটা লাইভ স্টোরি আমার ফ্রেন্ড। আমি ছোটবেলা হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জেন ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো কন্টিনিউয়াসলি তোমাদের কাছে যে সমস্ত প্র্যাকটিসের ভিডিওগুলো আমি শেয়ার করছি, মানে আমি কিন্তু একজন ফুটবল প্লেয়ার, আমিও কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি নিজেকে ডেভেলপ করার জন্য। এই সমস্ত সিরিয়াস যে প্র্যাকটিসের ভিডিওগুলো শেয়ার করি একদম সিরিয়াস, কিন্তু সিরিয়াস নিজে প্র্যাকটিসটা করি এবং তার সঙ্গে ভিডিওটা করে তোমাদের কাছে আমি শেয়ার করি। তো তুমি একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য যেরকমভাবে সিরিয়াস প্র্যাকটিসগুলো দেখাই, অবশ্যই সিরিয়াস হয়ে কিন্তু প্র্যাকটিসগুলো মনোযোগ সহকারে করবে, যে প্র্যাকটিসগুলো কন্টিনিউয়াসলি তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের কাছে কোনো রকম প্র্যাকটিস দেখাবো না, শুধু একটা ইজি একটা স্কিল দেখাতে চলেছি। একটা সাধারণ একটা ইজি স্কিল দেখাবো। এই স্কিলটা যদি তুমি শিখতে পারো, তুমি যদি রপ্ত করতে পারো, তুমি খেলার সময় দেখবে স্কিলটাকে দিয়ে ইজি ম্যানকে ড্রিবল করতে পারছো, যখন তখন তুমি ম্যানকে ইজি কাটাতে পারবে। তো একটা খুবই একটা সৌন্দর্য একটা ইম্পর্টেন্ট একটা স্কিল দেখাতে চলেছি এই ভিডিওতে। স্কিলটা তোমাদেরকে আমি ফুল দেখিয়ে দেবো, ডিটেলস বলে দেবো তোমরা কীভাবে স্কিলটা ইউজ করবে খেলার সময়। দেখবে তোমাদের সামনে যখন একটা 1 vs 1 ম্যান হয়ে যায়, তখন তোমরা ওই ম্যানের সামনে যদি স্কিলটা করো, ম্যানটা পুরো একদম স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েই থাকবে, বুঝতেই পারবে না তুমি কী করছো। স্কিলটা দেখাবো কন্টিনিউসলি প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন মনোযোগ সহকারে ইন্ডিভিজুয়াল শুধু 45 মিনিট করে প্র্যাকটিস করবে এই একটা স্কিল, এবং তুমি তোমার বল প্র্যাকটিস করবে, দেখবে তুমি খেলার সময় যখন তখন নিজে স্কিলটাকে ইউজ করতে পারছো। তো চলো আজকে ভিডিওটা দেখা যাক, একটা নতুন একটা ইজি স্কিল। অবশ্যই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, এবং যদি তোমরা আমার চ্যানেল নতুন থাকো ফ্রেন্ড, অবশ্যই আগে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও আমার SM ফুটবল জেন ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। SM ফুটবল জেন এটা কিন্তু একটা লাইভ স্টোরি আমার ফ্রেন্ড। আমি ছোটবেলা থেকে এই সমস্ত প্র্যাকটিস করি, খেলা করছি। তুমি যদি প্রথম থেকে আমার মানে পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো, তুই বুঝতে পারবে আমি কীরকম হার্ডওয়ার্ক করতাম, কীরকম প্র্যাকটিস করতাম। এখনও সেম হার্ডওয়ার্ক করছি ভালো জায়গায় যাওয়ার জন্য। তো নিজেকে ইমপ্রুভ করার জন্য কন্টিনিউ তৈরি হতে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো, দেখে তুমি ভালো জায়গায় যাবেই যাবে। চলো আজকে ভিডিওটা দেখা যাক একটা সহজ একটা ইজি স্কিল, কীভাবে তুমি ম্যানটা ড্রিবল করবে। তো ফ্রেন্ড, যে স্কিলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সোল রোল, মানে সোল দিয়ে বলটাকে রোলিং করে আমরা কীভাবে ম্যানকে ড্রিবল করবো, তোমাদের এই সম্পূর্ণ ডিটেলস বলে দেবো, দেখাবো। তো প্রথমে দেখতেই পাচ্ছ, মনে করো এই বল, ঠিক আছে, তুমি যখন বলটা নিয়ে যাচ্ছ, ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছ দুটো মার্কার আছে, এই দুটো মার্কারকে ভেবে নাও একটা ম্যান, ঠিক আছে। তো ওটা ধরো একটা ম্যান, এই যে বলটা আছে, ঠিক আছে, এই বলটাকে আমরা সোল রোল করে কীভাবে ড্রিবল করবো। তো প্রথম সবার ফার্স্ট সিস্টেম হচ্ছে বলটাকে এরকম করে আমরা একটু আগিয়ে দেবো। ধরো সামনে ম্যানের ঠিক দু হাত আগে, মানে দু গজ আগে কিন্তু আমাদের স্কিলটা হবে। আমরা যদি ম্যানের কাছে গিয়ে স্কিলটা করি, ম্যান কিন্তু ইজি বলটা পেয়ে যাবে, ট্যাকল করে দেবে। তো ফার্স্ট যেটা করবো, বলটাকে এরকম সোল করে দেবো, তারপর আগে এই সোলটা আবার ব্যাগে টানবো, ঠিক আছে। এই বলটা গেল, সোলটা ব্যাগে টানবে, আমরা এরকম ঘুরে যাবো, ঠিক আছে। ফার্স্ট স্টেপ বুঝতে পারলে, বলটাকে সোল করার পর সেকেন্ড স্টেপ বলটাকে সোল টানবো। সোল টানার পরই ঘুরে যাবো। এই দেখো আমি এই যে সোল টানছি, এই ঘুরে যাচ্ছি, তোমরা এই প্র্যাকটিসটা করবে, এই সোল টান করে এই ঘুরে যাবে, ঠিক আছে। এটা সেকেন্ড স্টেপ গেল। তাহলে সোল এই ফার্স্ট সেকেন্ড থার্ড ঘুরে গিয়ে পেছনে ম্যানটা চলে আসলো, ম্যানটাকে এরকম কভারিং করে দেবো, যদি মারতে আসে করে দিয়ে এই পিছনে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ করে সবার প্রথমে এই বলটাকে একটু আউটসাইডে ফেলে দেবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড এই সোল টানবো, থার্ড স্টেপে বলটাকে এরকম আটকে দেবো। আর সঙ্গে যে নক কিং ফুটটা করছে, এখানে তো পেছনে তো ম্যানটা চলে আসবে, ম্যানটাকে আমরা এরকম কভারিং করে দিয়ে বাবা দিয়ে বলটাকে আমরা এরকম টেনে এই ফার্স্ট সেকেন্ড থার্ড, বুঝতেই পারছো যেভাবে দেখাচ্ছি, ঠিক এরকম টানবো। এই সোলটাকে পুরো সোলটাকে নিজের দিকে টেনেই আমরা ঘুরে গিয়ে ম্যানটাকে কভারিং করে দেবো। এই যে নেক্সট পার্ট আছে, এই পার্টটাকে দিয়ে বলটা পিছনে এরকম টেনে দেবো, দিয়ে বলটা নিয়ে বেরিয়ে যাবো। তো এবার আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো, ঠিক সিরিয়াস আমি করে দেখাবো যে কীভাবে খেলার সময় তোমরা এই স্কিলটাকে ইউজ করবে, রানিং করে দেখাবো। আর হ্যাঁ, প্রথমত যদি না পারো এই স্কিলগুলো, প্রথমত না পারলে যেরকম আমি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করি, সেম একটা মার্কিং করে নেবে, সামনে ভেবে নেবে একটা ম্যান, যেরকম আমি ভেবে নিয়েছি একটা ম্যান, ওকে মার্কিং করে নিয়ে এর সামনে কন্টিনিউ 10-15টা 25টা করে এই সোল রোলিং প্র্যাকটিসটা করতে থাকবে, দেখবে তুমি ইজি 1 মাসের মধ্যে দেখবে রপ্ত হয়ে গেছে, তুমি খেলার সময় যখন তখন স্কিলটাকে ইউজ করতে পারছো। তো চলো এখন আমি সিরিয়াস করে দেখাবো সোল রোল স্কিলটা। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে এখন আমি তোমাদেরকে সিরিয়াস রানিং এই সোল রোলিং স্কিল প্র্যাকটিসটা করে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, আমি সামনে দুটো মার্কার রেখেছি, তোমাদেরকে আমি প্রথমেই বলেছি তোমরা ওই মার্কারকে ভেবে নেবে একটা ম্যান। তো ম্যান ভেবে একটা শ্যাডো ম্যান ভেবে তোমরা ওই মার্কারটা সামনে ঠিক মার্কার থেকে 2 গজ ডিস্টেন্স আগে, মানে 2 হাত আগে এই স্কিলটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমি যেভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে, সর্বপ্রথমে আমি 3-4টে টাচ দিচ্ছি আউটসাইড, 3-4টে আউটসাইডের সামনে দিকে ফ্রন্টে গিয়ে আমি সোল টানছি নিজের দিকে, সোল টেনে আবার অপোনেন্ট যেটা ব্যাক ফুট রয়েছে সেই ফুটে আবার সোল রোল করে আমি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আমি প্রথমে সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি শুরুতেই। তো ঠিক যেভাবে বলেছি তোমাদেরকে এই সোল রোল স্কিলটা ইউজ করার জন্য তোমরা ঠিক সেম সেইভাবেই অ্যাপ্লাই করবে, এবং ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন তোমরা এই স্কিলটা প্র্যাকটিস করবে, এবং খেলার সময় যখন তোমরা ম্যাচ খেলবে বা প্র্যাকটিস ম্যাচ খেলবে তখন তোমরা এই সোল রোলিং স্কিলটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা ইজি পেরে গেছো।
তো ফ্রেন্ড দেখালাম আমি তোমাদের একটা সহজ একটা ইজি স্কিল সোল রোল। খেলার সময় এই স্কিলটাকে তোমরা ইউজ করে দেখবে ম্যানটা ইজি কেটে গেছে। যেরকম ফার্স্ট স্টেপ দেখালাম, ফার্স্ট টেনে ম্যানটা কভারিং করে সেকেন্ডটাকে টেনে তুমি বেরিয়ে যাবে। আর একটা কথা ইম্পর্টেন্ট, যদি স্কিলটা না পেলে থেকে সপ্তাহে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থেকে 2 দিন প্র্যাকটিস করা এই স্কিলটা তুমি এক সপ্তাহে দেখবে তুমি স্কিলটা পুরো করতে পারছো, পুরো রপ্ত হয়ে গেছে। তো এটাই ছিল আজকে ভিডিও, কীভাবে একটা সোল রোল ইজি তুমি খেলার সময় ইউজ করে ম্যানটা ডিল করতে পারবে। তো ফ্রেন্ড ভিডিওতে ভালো লেগে থেকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।